ক্লাসের মধ্যে ওনার হুজুর ওনার উস্তাদ একদিন বলল, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য, যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তারা যেন জান্নাতের জন্য ঘর থেকে বের হয়। বলেন না, আর একটু জোরে বলিয়েন। যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত তারা যেন জান্নাতের পথে নিরাপদ রাস্তায় থাকে। জোরে বলেন। শুধু তাই না, ওনার উস্তাদ বলতেছে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি যদি কোনো মাদ্রাসার ছাত্র হয়, তাহলে রহমতের ফেরেশতারা তারা তাদের ফাঁকাগুলা, তারা তাদের ডানাগুলা ওই ছাত্রের জন্য রহমত হিসেবে জমিনের মধ্যে বিছাইয়া দেয়। ওই সন্তান ফেরেশতাদের রহমতের কোলের উপরে হেঁটে হেঁটে জ্ঞান তালাশ করার জন্য মাদ্রাসায় আসে, উস্তাদের কাছে আসে। জোরে বলেন। হযরত ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম, জিনার লকব হচ্ছে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, ইসলামের অন্যতম একজন মহান ব্যক্তি, ইমাম, জগৎ বিখ্যাত আলেম। তিনি বাড়িতে গেলেন, শুনতেছেন আপনারা? বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছে, আগামীকালকে আমি দেখব, হুজুর বলেছে নবীর হাদিস মিথ্যা হতে পারে না। যদি কেউ মনে করে নবীর হাদিস মিথ্যা, স্পষ্ট কথা, তার ঈমান নাই। শব্দ জোরে করেন, ঈমান। এখন হযরত ইমাম গাজ্জালী তিনি ঘর থেকে বের হলেন, ওযু করলেন, দুরূদ শরীফ পড়লেন। তিনি আধ্যাত্মিক চেহারা, বেলায়েতের নজরে আল্লাহর রহমত নবীর দয়া নিয়ে তাকিয়ে দেখে ওনার রাস্তার মধ্যে, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে, ওনার রাস্তার মধ্যে, উনি যেই রাস্তা দিয়া মাদ্রাসায় আসবে, ওই রাস্তার উপরে কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের চাদর এবং ফেরেশতাদের দানাগুলা, পাখাগুলা বিছিয়ে রেখেছে। অন্যান্য দিন ক্লাস শুরু হয় 10টা, আজকে 10টা। উনি মাদ্রাসায় আসছে 11টায়। তো উস্তাদ বলতেছে, কি বাবা, তুমি তো কোনোদিন মাদ্রাসায় দেরি করো না, আজকে দেরি করে কেন আসছো? আচ্ছা, আপনারা কি শুনতেছেন কথা? যারা মাদ্রাসায় পড়ে তাদের কি পরিমাণ দাম, আমি এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। তো হুজুর বলতেছে, বাবা আজকে দেরি কেন? ইমাম গাজ্জালী বলতেছে, হুজুর আপনি গতকালকে বলেছেন যে মাদ্রাসার তলাবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের জন্য ফেরেশতারা রহমতের চাদর এবং তাদের ফাঁকা জমিনে বিছাইয়া দেয়। আমি এটা পরীক্ষা করার জন্য আজকে একটু বের হলাম। আমি বেলায়েতি নজরে চক্ষু দিয়ে তাকিয়ে দেখি ফেরেশতারা তাদের চাদর এবং তাদের ডানা, তাদের ফাঁকাগুলা জমিনে বিছাইয়া দিছে। আমি চিন্তা করলাম, আমি নরমাল একজন ছাত্র, আমি তো এত বড় আলেম না, আমি ফেরেশতাদের চাদরের উপরে পা দেব, এটা কখনো আমার বিবেকে মানায় না। আমি ফেরেশতাদের চাদরগুলা সরাইছি, সরাইতে সরাইতে দেরি হয়ে গেছে, এজন্য মাদ্রাসায় আসতে দেরি হয়েছে। উস্তাদ বলে, গাজ্জালী রে, জীবনে কত ছাত্র পড়াইলাম, জীবনে আমি নিজেও কত মাদ্রাসায় উস্তাদের কাছে পড়লাম, জীবনে কোনদিন নবীর হাদিস পড়েছি, নবীর হাদিস পড়ে জেনেছি, রহমতের ফেরেশতাদের চাদর দেখি নাই, রহমতের ফেরেশতাদের ডানা দেখি নাই। ছোট্ট কানে বোঝা যাচ্ছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা। আমি তোমার কপালে চুমু দেই, তুমি আমার জন্য দোয়া করো। হযরত ইমাম গাজ্জালীর উস্তাদ ওনার কপালের মধ্যে চুমা দিলেন, দোয়া করে দিলেন। দোয়া করার বদলতে এই ছোট্ট গাজ্জালী জগৎ বিখ্যাত ইমাম হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ওনারে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
যারা মাদ্রাসায় পড়ে আপনি তাদেরকে ধমক দিয়েন না, তার কোনো কাজ যদি আপনার পছন্দ না হয় ডাকবেন, মাথায় এভাবে হাতটা রেখে তারা ঠান্ডা মাথায় বুঝাইয়া দিবেন।